সিন্ধুদেব আমি ষটকে ৩৩ কোটি দেবী দেবী প্রত্যেকে মিলিয়ে আমার এই দিয়েছে ষটক সভার ভার। তাই তুই আমার এই ষটকপুরীতে ৩৩ কোটি দেবী দেবী প্রত্যেককে আনন্দে মুখরিত করবার জন্যে ষটকের প্রধান অপ্সরা অপ্সরী সন্তানী সমা উষা অনিরুদ্ধ প্রতিনিয়ত এই ষটকপুরীতে নৃত্য গীতি পরিবেশন করে প্রত্যেক দেবী দেবীকে আনন্দে মুখরিত করে তোলে। প্রতিদিনের নেই আজও ক্ষণিক পূর্বে উষা অনিরুদ্ধ তাদের নৃত্য গীতি পরিবেশন করে ফিরে গেছে নিজালয়ে। ৩৩ কোটি দেব দেবী তারাও আনন্দে মুখরিত হয়ে ফিরে গেছে তাদের নিজ নিজ ধামে। ক্লান্ত পরিশ্রাম তব স্বর্ণ দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণে বিশ্রামালে বিশ্রাম করছে। ক্লান্ত পরিশ্রাম তব স্বর্ণ দেহ মন আমারও ক্ষণিকের জন্যে বিশ্রামের প্রয়োজন। তাই আমি ক্ষণিকের জন্য বিশ্রামে রত হতে চাই। প্রণাম হই দাদা গো। তব কল্যাণ হোক ভগ্নী পদ্মাবতী। অকস্মাৎ মর্ত ধাম পরিত্যাগ করিয়া কিবা হেতু এসেছ মরি ষটকপুরীতে জানিতে কি পারি? নিশ্চয় জানতে পারবে দাদা। জানো দাদা, আজ আমি বহু আশা করে তোমার কাছে আমি এসেছি। জানি না আজকে দিনে আমার মনের আশা পূর্ণ হবে কি না দাদা গো। ভগ্নী পদ্মাবতী দাদা, এমন কোন বার্তা নিয়ে তুমি মরি ষটকপুরীতে এসেছো প্রকাশ করে খুলে বলো। দাদা, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে তিনি সত্য অঙ্গীকার করতে হবে। তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না দাদা গো। তিনি সত্য অঙ্গীকার এ তুমি কি বলছো ভগ্নী পদ্মাবতী? দাদার কাছে এসেছো তুমি মনের বার্তা জানাবার জন্য, অথচ তিনি সত্য অঙ্গীকারের কিবা প্রয়োজন থাকতে পারে? দাদা, আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারবো না দাদা গো। শান্ত হও ভগ্নী পদ্মাবতী, শান্ত হও তুমি। আমি শুনেছি কোন অতিথি বইমুখ হয়ে ফিরে গেলে নাকি সেই গৃহস্থের কল্যাণ হয়ে যায়। তাই তো আমার কল্যাণ সাধনে আমি তোমার কথায় সম্মতি দিলাম। বলো আমায় কি করতে হবে? বেশ বলো দাদা। এক সত্য দু সত্য, সত্য তিনবার। এক সত্য দুই সত্য, সত্য তিনবার। ভগ্নী পদ্মাবতী যাহা বলবে পালিব আমি শতবার। ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শতবার। দাদা, তুমি আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করেছো। জানো দাদা, তোমার কাছে যে রয়েছে উৎসাহনের তো তাদের নৃত্য দেখবো এবং শোভন করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি দাদা গো। উত্তম উত্তম ভগ্নী পদ্মাবতী, উষা অনিরুদ্ধের নৃত্য গীতি শ্রবণ দর্শন করিবার তোরে এসেছ মরে ষটকপুরীতে। তবে অধিকারী নিশি তোমাকে যে যাপন করতে হবে। আমি নিশি যাপন করতে পারবো না, পদ্মা- কেননা তুমি আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করছো আর তাদের জন্য আমায় নিশি যাপন করতে পারবো না দাদা। পদ্মাবতী, না না, আমি কোন কঠিন চক্রান্তে যেন পদ্মার তিনি সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেছি। বেশ বেশ, আমি তোমাকে একটা কথা বলি ভগ্নী, যদি আজকের নিশি তুমি আমার ঈশ্বরকে যাপন না করো তাহলে যে উষা অনিরুদ্ধের শ্রবণ দর্শন থেকে তুমি বঞ্চিত থাকবে। আমি জানি দাদা, আমি জানি যে দেবতারাও যে এত মিথ্যাবাদী হয়েছে যে কথা দিয়ে কথার মান রাখতে পারে না। এই মুহূর্তে আমি উল্কার ব্যাগে ছুটে যাবো আমার নিজের কুটিরে। যাবার পূর্বে আমি বলবো যে দেবতারাও এত মিথ্যাবাদী হয়েছে যে কথা দিয়ে কথার মান রাখতে পারে না। তুমি শান্ত হও, শান্ত হও। এই জন্যই বুঝি তুমি কঠিন চক্রান্ত করি আমাকে তিনি সত্য অঙ্গীকারে আবদ্ধ করেছ। বেশ, ততক্ষণ মরে ষটকপুরী পরিদর্শন করো তুমি। দেখি দেবঋষি নারদকে দিয়ে আমি তাদের আনয়ন করতে পারি কিনা। বেশ দাদা, আমি তাদের অপেক্ষায় আমি থাকবো দাদা গো। কোথায় দেবঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। এসো এসো দেবঋষি নারদ, বিশেষ যে প্রয়োজনেই তোমাকে আমি আহ্বান করেছি। এসো। ঠিক আছে মামা ঠাকুর, আমি যাচ্ছি।
ওগো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনিম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ওগো কংসের কারাগারে মা দৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনিম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কি নীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার ভগবানের কি নীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে ওই বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নবঘন হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ওই কংসের কারাগারে ওই বৈষ্ণবের ঘরে ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনিম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ 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 তব চরণে প্রণাম দেবরাজ তব কল্যাণ হোক দেবঋষি নারদ। ওগো দেবরাজ আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদের স্মরণ করেছে তাই দেবঋষি আমি যদি আমার মনের কথা প্রকাশ করে না বলি তাহলে তুমিই বা জানবে কেমন করে। সত্যই এই মুহূর্তে যে একবার উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য তাদের বিশ্রাম আলোয় যেতে হবে দেবঋষি। কিন্তু কেন দেবরাজ মরে ভগ্নে পদ্মাবতী মর্থ করিয়া পরিত্যাগ এসেছে ষট্কপুরীতে দেখিতে শুনিতে উষা অনিরুদ্ধের নৃত্য গীত। কিন্তু দেবরাজ অনিরুদ্ধ উষা ইতিপূর্বে নৃত্য গীত করে ফিরে গেল নিজে কুটিরে না জানি এতক্ষণে তারা বিশ্রামে গেছে
আমি কিন্তু তারা পুনরায় আসবে কি করে দেবসভার আমি মাঝে? জানি দেবঋষি নারদ, আমি জানি ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন তাদের এতক্ষণে তারা বিশ্রামালয়ে বিশ্রামই করছে, কিন্তু তারা যদি স্বর্গপুরীতে না আসে তাহলে যে মোর ভগ্নী পত্তার কাছে মোর মান সম্মান বিলীন হয়ে যাবে। কিন্তু দেবরাজ তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয়ে দেবসভায়, তাহলে বলবে দেবরাজ ইন্দ্রদেব দ্বিতীয়বারের জন্য স্বর্গ সভায় যেতে অনুরোধ করেছে, তাতেও যদি তারা আসতে নারাজ হয় বলবেন দেবরাজ ইন্দ্রদেব তোমাদের ভয়ঙ্কর অভিশাপ দেবে। নারায়ণ নারায়ণ, তাই হবে দেবরাজ, তাই হবে। তাই তো বিলম্ব না করে বিলম্বে ছুটে যাবো এই মুহূর্তে আমি অনিরুদ্ধ সারকুটির প্রাঙ্গণ। শুনুন দেবঋষি নারদ, অনিরুদ্ধ উষাকে আনবার জন্য তাদের বিশ্রামালয়ে যাবার পূর্বেই আপনি ৩৩ কোটি দেবী দেবী প্রত্যেককেই আমন্ত্রণ বার্তা জানাবেন। অবশেষে উষা অনিরুদ্ধের বিশ্রামালয়ে গিয়ে তাদের আনায়ন করবেন আমার এই স্বর্গপুরীতে। বেশ, তাই হেবে দেবরাজ, তাই হবে। এই মুহূর্তে ছুটে যাবো সেই অনিরুদ্ধ সারকুটির প্রাঙ্গণ, সেই সঙ্গে ৩৩ কোটি দেবগণকে করবো নিমন্ত্রণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেবসভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের প্রত্যেকে দেবগণের রইল নিমন্ত্রণ। আপনারা সকলে এসে দেবসভার মাঝে দেবেন দর্শন। যাই যাই, ওই তো অদূরে দেখা যায় সে অনিরুদ্ধ সারকুটির প্রাঙ্গণ। আমি তাদের কুটির প্রাঙ্গণে চলে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা, জনক ইন্দ্রসভা থেকে নৃত্য করে এলাম। নৃত্য করবার পর শরীর বলে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তো মনে মনে স্থির করেছি তোমাকে নিয়ে আমাদের জীর্ণ কুটির প্রাঙ্গণে ক্ষণকাল বিশ্রামে যাব। সত্যি গো, আজকে দিনে ওই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করে ৩৩ কোটি দেবতার মনকে জয় করতে গিয়ে শরীর বড় ক্লান্ত হয়েছে। চলো বিলম্ব না করে এই মুহূর্তে বিশ্রাম করতেই যাই। তাই চলো উষা। প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় তনস্বামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়
চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবন মরণে থাকিব দুজনে, ও গো অন্তর্যামী। ওগো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি এসে গেছি সেই অনিরুদ্ধ সারগড়ের প্রাঙ্গণে। তাই তো আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো। যদি আমার ডাক তার কর্ণকুহরে পৌঁছায় নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি, অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাকে। এই অসময় আবার কে হতে পারে? কিন্তু না না না, আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় তবে নাকি গৃহের অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি না কেন এই অসময় হঠাৎ করে এসে কে যেন অনিরুদ্ধ বলে ডাক দেয়। যাই যাই, এই মুহূর্তে আমি দ্বার মুক্ত করে দেখি। এ কি এত বিলম্ব করে কেন? তবে কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হাও চিরসুখী। জানিতে কি পারি এই অসময় মোদের কুটির প্রাঙ্গণে কিবা অভিপ্রায় এসেছেন আপনি? ও, আমায় দেখে তুমি অবাক হয়ে গেছো বুঝি? অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু জানো অনিরুদ্ধ, আমি অকারণে অযথা কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি কেন জানো? কেন মণিবর? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ, অনি- এ কি বলছেন মণিবর? ক্ষণকাল অগ্রে এসেছিলেন আমাদের কুটির প্রাঙ্গণে, এসে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন ওই ইন্দ্র সভাতে। সত্যই? পুনর্বার নিমন্ত্রণ করতে এসেছেন আপনি? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পেলাম না। জানি না উনি, জানি না। তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করার জন্য বর্তধাম হইতে ছুটে এসে যাক নতুন অতিথি। সে দেবরাজের কাছে বায়নাও ধরেছে, সে শুধু তোমাদের নৃত্য দেখবে এবং গীত শ্রবণ করবে বলে। মণিবর, হ্যাঁ, তাই তো দেবরাজের আদেশে এই মুহূর্তে তোমার উষাকে সাথে নিয়ে যেতে হবে এই পবিত্র দেবসভা। না না মণিবর না, এই ক্লান্ত শরীর নিয়েই আমরা দ্বিতীয়বার যেতে পারবো না ওই ইন্দ্র সভাতে। অনি, আমি জানি অনি, আমি জানি দেবসভায় নৃত্যগীত করে তোমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজের কাছে করজোড়ে করেছিলাম মিনতি। প্রতি উত্তরে তিনি কি বলেছেন? আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তবে তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে দেবরাজ ইন্দ্র করবে তোমাদের চরম অভিশাপ। মণিবর, এ কি বলছেন আপনি? সত্যই? যদি না যাই ওই দেব সভায়, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। হ্যাঁ অনি, সত্যি, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। তাই দেবরাজ ইন্দ্র যখন অভিশাপের কথা বললে পাঠিয়েছে, যান মণিবর যান, এই স্থানে বিলম্ব করবেন না। ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে বার্তা জানাবেন। প্রত্যহ উষাকে নিয়ে যেমনি ভাবে যাই, আজকের দিনও যত কষ্ট হোক না কেন উষাকে নিয়ে আমি যাব ওই ইন্দ্র সভাতে। তাই হবে অনি, তাই হবে। আমি তোমাদের এই ঘরের সবাই দেবরাজকে বুঝিয়ে রাখবো, তুমি বিলম্ব করো না যেন। কেমন? বেশ, মণিবর। আমি আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। একি করলাম আমি যেন উষার কাছে না জেনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামীকে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না না, আমি যে মণিবরকে কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক না কেন উষার নিদ্রা ভাঙিয়ে
আমাকে যেতে হবে ওই ওই ইন্দ্র সভাতে। যাই যাই, এই মুহূর্তে আমি উষার নিদ্রা ভাঙাবো। উষা, বলি উষা, বলি ও উষা। কে? না, সে কি গো, এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে লাগিয়ে দাও না। আজকে দিনে এই ঘুমের ঘরে কি তোমার কাছে কোনো অপরাধ করেছি আমি? উষা, অপরাধের কথা বলো না গো। হয়তো অপরাধ আমি করে ফেলেছি। কি বলছো প্রভু? জানো উষা, জানো, যুগলে বিশ্রামে গিয়েছিলাম। বিশ্রামে গিয়ে তুমি নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিলে। হঠাৎ শুনি যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে চিৎকার করে অনিরুদ্ধ অনিরুদ্ধ বলে কে যেন ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, অন্য কেউ নয়। প্রত্যহ যেমনি মণিবর আসেন আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য, আজকের দিনেও হঠাৎ হাজির হয়েছিল আমাদের এই কুটির প্রাঙ্গণে। ওগো, মণিবর এসে কি বলেছে গো? বলেছে প্রত্যেক দিনের মতো এই মুহূর্তে তোমাকে নিয়ে দ্বিতীয়বারের জন্য যেতে হবে ওই ইন্দ্র সভাতে নৃত্য করতে। ওগো, কিছু সময় পূর্বে সবাইতে নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর বড় ক্লান্ত, তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করে ওই 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা, আমি বলেছিলাম আমাদের শরীর বড় ক্লান্ত, কিন্তু দেবরাজ ইন্দ্র প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে গো? যদি স্বেচ্ছায় না যাই, দেবরাজ ইন্দ্র আমাদের উপরে নারাজ হয়ে অভিশাপ দেবে। সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে। আজকে দিনে সেই দেবরাজ কি আমাদেরকে অভিশাপ করতে পারে বলো? তুমি হয়তো মিছে ভুল ভাবছো গো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, আমাদের কারণে সেই দেবরাজ অপমানিত হোক, তার সন্তান হয়ে আমরা এ কিছুতেই চাইবো না। তাই চলো গো, আমাদের প্রাণের বিনিময়েও আমরা দ্বিতীয়বার নৃত্য করতে ওই ইন্দ্র সবাই যাই। কেন এই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে যেতে চাইছেন? কেন উষা? যখন বিশ্রাম করেছিলাম জীর্ণ কুটির প্রাঙ্গণে, আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি। উষা, অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যেতে নারাজ হচ্ছ? ওগো বলো না, এমন কি তুমি স্বপ্ন দেখেছো? ও বলি ওগো প্রাণনা, উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে। উষা, না গো, এ হতে পারে না। আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। ও নাথ গো, উষা, উষা, ভাবি চক্ষু নিত করে গো, প্রাণী লাগে মন। না গো, এ হতে পারে না। কিন্তু তুমি আমায় নিয়ে যাও না। ওই যে শুকনো ডালে কাকা বসে, উষা, ও প্রাণনাথটাকে খাগা রবে। জানো তো, আমি অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর কি করে ছুটে যাই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। উষা, আমি বুঝতে পারছি স্বপ্ন দেখেছো তো, কিন্তু একটি কথা মনে রেখো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন এই কঠিন বাস্তবে পরিণত হয় না গো। কি বলছো তুমি? তাই মণিবরকে যখন কথা দিয়ে আমি ফেলেছি,
চলো তোমার স্বপ্নের কথা দূরে রেখে এই মুহূর্তে একটিবারের জন্য আমরা যাই ওই ইন্দ্র সভাতে। ও নাথ উষা উষা ছোট লাগে গো মাথায় ডেকে এ হতে পারে না। কি বলছো তো? সত্যি ও গোপালে টেনশন চলে না এ হতে পারে না। ও প্রাণনাথ দক্ষিণে শিখা উষা চলো প্রভু। এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যদি ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে, তবে সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো? উষা বলো না গো, এমনি ভাবে আর তুমি বলো না। আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে সেই স্মৃতিগুলো তুমি আজও তুমি বুকের মধ্যে আঁকড়ে ধরে রেখেছো। আমি জানি আমাকে ছাড়া তুমি প্রাণে বেঁচে থাকতে পারবে না। সত্যি গো, শুধু তুমি নাও গো, আমিও যে তোমায় ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। কিন্তু জানো উষা, আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা। কিন্তু জানো, বলো, স্বপ্ন দেখে একটি কথা হয়তো তুমি ভুলে গেছো। আমি ভুলে গেছি আমরা কি রূপে জন্ম নিয়েছি, জন্ম নিয়েছি। আমাদের জন্ম পরিচয়ের কথা তুমি কি বিস্মরণ হয়ে গেছো? ওগো, আজকে দিনে এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি। অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু কেমন জানে আমি বিস্মরণ হয়ে গেছি। ওগো বলো না, কি পরিচয় নিয়ে বেঁচে রয়েছে এই স্বর্গ সবার মাঝে আমরা? আমাদের যে গোপন পরিচয় রয়েছে গো, সেই পরিচয়ের কথা তোমায় যদি স্মরণ করে দিই তবে তুমি আমার সঙ্গে যাবে বলো? অবশ্যই বলো না, এমন কি পরিচয় রয়েছে? ও বলি ও গো, ওহো ও পিয়ে উষা, ও তুমি অমন করে পিয়ে গো আর কেহে তো না। কেঁদো না গো, না গো, আর কাঁদবো না বলো। বলি ওহো গ্রহ উষা, অমন করে পিয়ে আর কেহে তো না। না গো, বলো না গো। মুছে ভালো চোখ করে যাও, এমনি ভাবে আর কেঁদো না। পিয়ে গো রাজার কন্যা তুমি, আমি নামে উষাবতী। আচ্ছা, বুঝি। জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আচ্ছা, ওগো, এ তো শুধু তুমি আমার পরিচয়ের কথা বললে, তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না গো। আমারও গোপন পরিচয় রয়েছে। আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? বলো। ও প্রিয়ে গো, ও
কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। তাই বুঝছি। হ্যাঁ, উৎসাহ। জানো স্যার, এ হচ্ছে আমাদের জন্ম পরিচয়। বামরাজের কন্যা তুমি, নাম তোমার উৎসাবতী। কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমার দাদু। এ হচ্ছে আমাদের জন্ম পরিচয়। আর আমাদের কর্ম কি জানো? কি গো? সকল দেবতার কাছে নৃত্য করবার পর দেবতাদের মনকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, দেবতারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের এই দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি বলেছো প্রভু। তাই মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরথে চেপে আমরা যুগলে যাই ওই ইন্দ্র সভাতে। বেশ, চলো। এসো ভগ্নী পদ্মাবতী। দাদা, দেবর্ষি নারদকে প্রেরণ করেছি উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য, কিন্তু এতক্ষণ উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গপুরীতে এসে পৌঁছাচ্ছে না কেন? আর কতক্ষণ আমি অপেক্ষায় থাকবো বলো? আর একটু সময় অপেক্ষা করো। দেবর্ষি নারদ যখন গেছে উষা অনিরুদ্ধ। জয় হোক, ওই তো ইন্দ্র সবার জয় হোক। এসো এসো। জয় হোক, দেবরাজ ইন্দ্রের জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। তবে কল্যাণ হোক উষা অনিরুদ্ধ। প্রণাম হই নতুন দেবী। দেবরাজ অনিরুদ্ধ, মণিবরের কাছে সবই কিছু শুনেছি। মর্তধাম হইতে নতুন অতিথি এসেছেন বলে পুনর্বার মণিবরের কাছ থেকে নিমন্ত্রণ করে আসতে হয়েছে আমাদেরকে এই ইন্দ্র সভাতে। তাই তো আমরাও ভেবেছি, এসেছি যখন ইন্দ্র সভায়, আমাদের প্রাণের বিনিময়েও আজকের দিনে আমরা নৃত্য করতে প্রস্তুত। দেবরাজ দেখো দেখো অনিরুদ্ধ, তোমাদের নৃত্য গীত আছে দ্বিতীয়বারের জন্য শ্রবণ দর্শন করবার জন্য স্বর্গের 33 কোটি দেবদেবী প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু উষা অনিরুদ্ধ, বলুন দেবরা। তোমরা প্রতিনিয়ত যেভাবে নৃত্য গীতি পরিবেশন করে থাকো, আজকের এই নৃত্য গীতি সম্পূর্ণ ভিন্ন রকমের। দেবরাজ সাবধান, নৃত্যের তাল কোন ক্রমেই যাতে ভঙ্গন হয়ে না যায়। যথাজ্ঞা দেবরাজ, তাই হবে। উষা, হ্যাঁ বলো গো। নাও গো, আজকে এই ভিন্ন তালে আমাদেরকে নৃত্য করতে হবে। তাই নাও, মাতান সুরে বাদ্য বাজাবো আমি, মধুর সুরে নৃত্য করবে তুমি। সকল দেবতার সঙ্গে নতুন অতিথির মনকে যেন আমরা জয় করতে পারি। বেশ, তাই হবে প্রভু। দেবরাজ, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করুন, নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। আজকের এই শুভক্ষণে তোমাদের পূর্ণ আশীর্বাদ প্রদান করছি। তোমরা স্বর্গের 33 কোটি দেবদেবী প্রত্যেককে মুগ্ধ করে তুলতে পারবে। ও গরু মোর ছোড়নুপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ও গরু মোর ছোড়নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে।
আজ তোমাদের ক্ষমা নেই। তোমরা দেবরাজ ইন্দ্রদেবকে অপমান করেছো, যার জন্য তোমাদের আমি দ্বাদশ বৎসরের জন্য মর্ত যন্ত্রণার অভিশাপ। শুনেছ দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে। দেবরাজ ইন্দ্র আমাদেরকে বলেছে আমাদেরকে নাকি দ্বাদশটি বৎসরের জন্য মর্তধামে চলে যেতে হবে, জন্ম নিতে হবে মানবের ঘরে মানব রূপে। ওগো উষা, মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর, আমরা যে সইতে পারবো না গো। তাই চলো না, দেবরাজ ইন্দ্রের দুই চরণ ধরে আজকের দিন আমরা ক্ষমা চাইবো, নিশ্চয়ই আমাদেরকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবে। খবরদার তোমরা আমাকে স্পর্শ করবে না। বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও আমার স্বর্গপুরী থেকে। তোমরা বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। আপনি এভাবে আমাদেরকে তাড়িয়ে দেবেন না দেব, একটি বারের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা নেই। ক্ষমা করুন না। ও বলি ওগো দেবরা, ও মোদের বিনা দোষে দিলে আর কেঁদো না গো। দেবরাজ ইন্দ্র আজকে পাষাণ হয়ে গেছে। যেই দেবরাজ আমাদেরকে সন্তান পুত্র বলে এতদিন ধরে যেই কথাগুলো বলে এসেছিল সেগুলো মিথ্যে ছিল গো। তাই চলো, বারবার করে দেবরাজ ইন্দ্র যখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, অভিশাপ যখন পেয়েছি মস্তকের উপরে, আমাদের দুই নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। বাস যাও, 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 যাও। তারাও সৌনর্থ দাদা, দাদা। তুমি আবার ওদের বাধা দিতে গেলে কেন? না দাদা, আমি তাদেরকে যেতে দেবো না। আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নেব। তুই তাদের দায়িত্ব নিয়ে কি করবি? ওই দুটি জীব আমার হস্তে তুলে দাও, আমি মর্তদামে নিয়ে গিয়ে আমার নীলাপচার আমি করব। আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারলাম তোরই কঠিন চক্রান্তে তাহলে তাদের নৃত্যের তাল কেটে গেছে। তা সত্য দাদা। স্তব্ধ হও তুমি। তুমি যদি শিব নন্দিনী পদ্মা না হতে তাহলে তোমাকেও ভয়ঙ্কর অভিশাপ দিতে দেবরাজ ইন্দ্রদেব এতটুকু দ্বিধা করত না। তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না দাদা। জানো দাদা গো, আমি এসেছিলাম তোমার ইন্দ্রালয়ে। ওগো দাদা, আমায় পদ্মা আসন দাও। সেই দিন আমায় পদ্মা আসন না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে।
ওরে বোন পদ্মা, তুই যতদিন ধরে এই ধরার বুকে তুই নীলা প্রচার না করতে পারবি, ততদিন ধরে তোমায় যে আমি এই পদ্মা আসন আমি দিতে পারবো না। তাই তো তার মিথ্যের আশ্রয় নিয়ে আমি এসেছিলাম এই ইন্দ্রাসনে। ছি 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 ছি, ঠিক ঠিক শত ঠিক তোমাকে এমন কঠিন চক্রান্ত করে আমার সন্তান সমাউসহ নিরুদ্ধকে তুমি আমার জীবন থেকে কেন কেড়ে নিলে পদ্মা? তুমি চাইলে মুক্ত হস্তে আমার সন্তান সমাউসহ নিরুদ্ধকে তোমার হাতে অর্পণ করতাম। অনিরুদ্ধ, তোমরা তো নিজ কর্ণে সব কিছু শ্রবণ করেছ। বিশ্বাস করো অনিরুদ্ধ, আমি না জেনে না বুঝে তোমাদের সঙ্গে অকথ্য দুর্ব্যবহার করেছি। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। না না না, আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন কেন? যেমন কর্ম করেছি তেমন তো ফল পেয়েছি। দেবরা, আমরা নিজ কর্ণে সবই শুনেছি, কিন্তু দ্বাদশটি বছরের জন্য যে মর্তধামে চলে যেতে হবে, মর্তধামের জ্বালা আমাদেরকে ভোগ করতে হবে। দেব না, মর্তধামের জ্বালা যে কঠিন জ্বালা, দেব না, কি করে সহ্য করব আমরা? তোমাদের 12 বৎসরের জন্য মর্ত যন্ত্রণার অভিশাপ দিয়ে আমারও যে বড় কষ্ট হচ্ছে। চলো গো, এসো। অভিশাপে যখন পেয়েছি মস্তকের উপরে, অভিশাপ পালন করবার জন্য আমরা মর্তের মুখে চলে যাব। চলো। ভগ্নী পদ্মাবতী, বলো দাদা। আমার সন্তান সমা উষা অনিরুদ্ধকে আজ আমি তোমার হাতে অর্পণ করলাম। তবে তুমি আমাকে একটা কথা দাও ভগ্নী, যবেই পূর্ণ হইবে 12 বৎসর, উষা অনিরুদ্ধকে মোরে স্বর্গপুরীতে এনে আমার হাতে করিবে অর্পণ। কথা দাও। বেশ দাদা, আমি কথা দিলাম, আমার নীলা প্রচার হয়ে গেলে আবার তোমার হস্তে আমি ফিরে দিয়ে যাবো। বিদায় দেবরাজ। অনিরুদ্ধ, উষা, কি যন্ত্রণা! আদি বিদায় দেব সোনা চরণে বিদায় দেব না। চরণে অবকার চলে পড়ে দিলেন বিচার।
আমার সন্তান সমূহ নিরুদ্ধকে 12 বৎসরের জন্য অভিশাপ দিয়ে আমি কিছুতেই আমার এই ধৈর্যটাকে ধরে রাখতে পারছি না। কেন স্বনিরুদ্ধ বিহনে কেন আমার চোখে জল নেমে আসছে? কেন স্বনিরুদ্ধর কারণে আমার এই কমল হৃদয়ে আঘাত পাচ্ছে? না না, যে স্বনিরুদ্ধর কারণে স্বর্গের দেবরাজ ইন্দ্রদেবকে 33 কোটি দেবী দেবীর সামনে চরম চরম অপমান হতে হয়েছে। তাদের উপযুক্ত সাজা দেবরাজ ইন্দ্রদেব দিয়ে ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ, তাদের উপযুক্ত সাজা দিয়ে আমি ঠিক করেছি। হ্যাঁ, ঠিক করেছি। উৎসবনের থেকে হরণ করে নিয়ে এসেছি এই মর্তের বুকে শুধু আমার লীলা প্রচার করবো বলে। তাই অনিরুদ্ধকে জন্ম দেবো ওই চম্পলা নামের চন্দ্রমতির গ্রামাজে সরেকার গর্ভে, আর উষাকে জন্ম দেবো ও জানি না গো ওই মেনকার গর্ভে।